এইমাত্র সংশোধন, 15টি গ্রেডে তালিকা প্রকাশ ও বেতন সর্বনিম্ন 30,000 টাকা প্রজ্ঞাপন জারি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই পরিবারের নতুন সদস্য আছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। অবশেষে আজ বৈঠকে সরকারি চাকরিজীবীদের বেতন গ্রেড নির্ধারিত হয়েছে 15টি। 13টি গ্রেড নির্ধারণ করার কথা থাকলেও ঊর্ধ্বতন কর্মকর্তারা নেতিবাচক মন্তব্য প্রকাশ করেন, যার ফলে সরকারি চাকরিজীবীদের জন্য অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে 15টি গ্রেড রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে দ্বিতীয়বারের মতো বৈঠক অনুষ্ঠিত হলো কর্মচারীদের সঙ্গে। দাবি তুলেছেন তাদের পূর্বের যতগুলো সমস্যা ছিল সকল সমস্যাই দূর করতে হবে। বিশেষ করে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধারের বিষয়টি জানানো হয়। এরপরই প্রধান উপদেষ্টা সরাসরি তা কার্যকরের জন্য ইতিবাচক মন্তব্য প্রকাশ করেন। যেহেতু এই দুইটি ভাতা বন্ধ করার ফলে কর্মচারীদের অর্থনৈতিক অবস্থা অনেকটাই দুর্বল অবস্থানে রয়েছে, তাই দ্রুত গতিতে তা বাস্তবায়ন করার সবল অবস্থানে ফিরে আনাই হচ্ছে প্রধান উপদেষ্টার অন্যতম লক্ষ্য। সরকারি কর্মচারী ফোরামের সদস্যরা জানিয়েছেন যে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের সকল দাবি যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া হবে না, ঠিক ততক্ষণ পর্যন্ত তারা মানবেতর জীবনযাপন করবেন। যতগুলি সুযোগ সুবিধা দেওয়া হয় তা পুরোটাই ভোগ করে ঊর্ধ্বতন কর্মকর্তারা। অপরদিকে যারা কর্মচারী আছেন তাদের জন্য খুব একটা উপকারে আসে না। তাই প্রধান উপদেষ্টার উচিত হবে কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধি ও ভাতা সংযোজন করা। দর্শক, ভিডিওটি চলাকালীন সময় বরাবরই ছোট্ট একটি রিকোয়েস্ট করতেছি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আজকের দারুণ সিদ্ধান্তের ফলে কর্মচারীদের মাঝে একটা নতুন আশা ফুটে উঠেছে। বৈঠকের প্রধান উপদেষ্টা বলেন, সরকারি আমলারা 1.4 অনুপাতে নবম পে স্কেল বাস্তবায়ন করার বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে না, যার ফলে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে 1.5 অনুপাতে নবম পে স্কেল বাস্তবায়ন করার সিদ্ধান্ত গ্রহণ করছি। অনেক সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাই চাচ্ছেন 1.8 অনুপাতে কার্যকর করার জন্য। তবে এই বিষয়গুলো খুবই অযৌক্তিক এবং সরকারি কর্মচারীদের হতাশা সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে। তাই প্রধান উপদেষ্টার নির্দেশে 1.5 অনুপাতে নবম পে স্কেল বাস্তবায়ন করে বৈষম্য চিরতরে দূর করা হবে। বৈষম্য যেহেতু সরকারি কর্মচারীদের গ্রাস করে ফেলেছে, সেক্ষেত্রে এই বৈষম্য দূর না করা পর্যন্ত কর্মচারীদের ভিতর কাজের অনীহা দূর হবে না। কবে গ্যাজেট প্রকাশ করা হবে এ বিষয়ে জানতে চাইলে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যস্থতায় সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বৃদ্ধির যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা ইতিমধ্যেই শেষ পর্যায়ে, যেখানে কর্মচারীদের বেতন সর্বনিম্ন 30,000 টাকা পর্যন্ত বৃদ্ধির উদ্যোগ নিয়েছে পে কমিশন। পে কমিশনের এই সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের আর্থিক অবস্থানকে বহুগুণে বৃদ্ধি করবে বলে মন্তব্য করেন অনেকেই। দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীতভাবে অনুরোধ করতেছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। অর্থনীতিবিদদের মতে এই সিদ্ধান্ত দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। বাজারের ক্রয় ক্ষমতা বাড়বে, যার ফলে অভ্যন্তরীণ বাণিজ্য আরও সক্রিয় হবে। তবে তারা একসাথে সমাধান করেছেন, যদি উৎপাদনশীলতা না বাড়ানো হয় তাহলে মুদ্রাস্ফীতির হার কিছুটা বাড়াতে পারে। সরকার জানিয়েছে এই পে স্কেল বাস্তবায়নের জন্য অতিরিক্ত গ্যাজেট বরাদ্দ ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে। আগামী জাতীয় বাজেটে এর পূর্ণাঙ্গ কাঠামো অন্তর্ভুক্ত করা হবে। এছাড়াও অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য 100% পেনশন সুবিধা এবং হাউস রেন্ট ভাতা পুনর্নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে সচিবালয়ের 11 থেকে 20তম গ্রেড সরকারি চাকরিজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানিয়েছেন, এবার অন্তত 150% বেতন বৃদ্ধি করার দরকার। পাশাপাশি বাজার মূল্যের সঙ্গে মিল রেখে গ্রেড ভিত্তিক বৈষম্য দূর করতে হবে। সর্বনিম্ন মূল বেতন হওয়া উচিত 32,000 এবং সর্বোচ্চ 1,28,000 টাকা, কারণ 2015 সালের পর অন্তত 2টি কমিশন গঠিত হলে 2বার বেতন বাড়ত। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।